ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। RTV এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদরে অবস্থিত ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, যেখানে একজন শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে এবং ক্লাসরুমে রয়েছে তাদেরই একজন তত্ত্বাবধায়ক শিক্ষক। আমরা চলে যাব ক্লাসরুমে এবং আমেরিকান ইংলিশ সম্পর্কে বিশদ জানবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রিন্সিপালের মুখ থেকে। লেটস টেক আ লুক। এম এ হাশেম স্যারের পরিবারের উদ্যোগে 2010 সালে নরসিংদী সদর আখালিয়াতে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। অত্র বিদ্যালয়ে বর্তমানে 600 ছাত্রছাত্রী অধ্যয়নরত আছেন। আমাদের শিক্ষক মহোদয় অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে তাদেরকে পাঠদান করে থাকেন। অত্র বিদ্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে রয়েছে সুগঠিত গ্রন্থাগার, বঙ্গবন্ধু কর্নার, বিজ্ঞানাগার ও বৃহত্তর কম্পিউটার ল্যাব, যেখানে ছেলেমেয়েদের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়টি দুটি ভবন রয়েছে, একটি 3তলা ভবন, আরেকটি হলো 1তলা ভবন। 1তলা ভবনে আমাদের কলেজ সেকশনের ক্লাস হয় এবং 3তলা ভবনে স্কুল সেকশনের ক্লাস হয়। আমাদের বিদ্যালয়ে রয়েছে আবাসিক অনাবাসিক ব্যবস্থা, অর্থাৎ ডে ও নাইট কেয়ারের সুব্যবস্থা রয়েছে। RTV এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মকর্তা কর্মচারীদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তথা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিন্সিপালের মুখ থেকে অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এসেছি ক্লাসে। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমাদেরকে দেখে আমাদেরও ভালো লাগছে এবং খুব সুন্দর একটি সকালে তোমাদের সাথে সুন্দর কিছু সময় আমরা কাটাতে যাচ্ছি। একদম এই আয়োজনের শুরুতে তোমাদের কাছে জানতে চাই যে ভয়েস অফ আমেরিকার A to Z ওয়ার্ডবুক বইটি কি সবাই পেয়েছো? দেখতে চাই। সবাই চাইলেই ভয়েস অফ আমেরিকার A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখানো হচ্ছে সেখান থেকে তোমরা ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ যে ভিডিওগুলো তৈরি করেছে শুধুমাত্র তোমাদের জন্য সেগুলো দেখতে পারবে এবং আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে। এ পর্যায়ে তোমাদেরকে জানাই যে তোমাদের সকলের প্রিয় শিক্ষক দেলোয়ার হোসেন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, উড ইউ লাইক টু সে অ্যাবাউট আওয়ার শো ইংলিশ ফর ইউ? Thank you very much for giving me a chance to say something. First of all, I would like to thank RTV and Voice of America for arranging such an interesting program. And I also would like to assure my students, if you enjoy the class attentively, you will learn many things. So, let's see. থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টস, স্যার তো বললেনই যে আমরা অনেক কিছু শিখবো এবং অনেক কিছু আমরা কিভাবে শিখবো এত ছোট একটা ক্লাসে। আসলে একদিনের এই ছোট ক্লাসে অনেক কিছু শেখা সম্ভব নয়, কিন্তু আমরা আসলে আমাদের যে পর্যায়ে আছি তার থেকে হয়তো একটা দিক নির্দেশনা পাবো। ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করেছে। তোমরা কি সেই ভিডিওগুলো দেখতে চাও? ওকে, আমরা দেখবো তাহলে এখনকার ফার্স্ট ভিডিও। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Hello. I have lived in Washington, D.C. for a long time now, and I have done a lot. I feel that I know this city pretty well. Excuse me, can I help you? Have we met before? I don't think so. I've just flown in from Boston. My name is Jean. Hi, Jean. I'm Anna. I really feel like we've met before. Anyway, how can I help? I want to see an interesting museum, but I don't know which one. I can help with that. I've lived in Washington, D.C. a long time. I think I've seen all the museums. Wow, thanks.
So tell me, which museums are good? Well, they are all good, but they're all different. There are science museums, and history museums, and art and culture museums. I want to see an unusual museum. I like the sculpture garden. Have you ever seen sculptures in a garden? It is really artistic. I have never seen a garden of sculptures. I'll write that on my list. Have you been to the Museum of the American Indian? I've visited that museum many times. It is very peaceful. I have always liked American Indian culture. I'll put that on my list. Do you have any other suggestions? Well, if you like plants, you can visit the U.S. Botanic Gardens. It's very organic. I have always loved plants. I'll write that on my list too. Wow, you know so much about DC's museums. I have lived here for over a year. You're so lucky to live in such a beautiful city filled with so many museums and a zoo. What? DC has a zoo? Yes, and it's beautiful. You've lived here for so long and you haven't been to the zoo? I've never been to DC's zoo. I've never been to any zoos. You have never seen zoo animals? I grew up on a farm, Jean. I've known farm animals my whole life. If you have never seen a real live elephant, you must. They are so majestic. I will. I will. There. I've written my own must-see zoo animal list. Have fun at the zoo, and thanks, Anna. Have fun at the museums, Jean. And thank you. This has been awesome. And I have seen every animal on my list. Jean, the tourist, helped me see more of my city. But where have I seen her before? Oh well, until next time. Welcome back from the first video. Students, have you understood? Yes. Who want to explain? In the video, we see Jean and Anna talk each other. Jean wants to know the Museum of Washington, D.C. Jean tells her the Science Museum, Stories Museum, and Culture Museum, Structure Garden, and Botanic Garden. In the zoo, she has so many animals such as lion, tiger, elephant, giraffe, zebra, monkey, etc. Thank you. Sit down. Thank you so much for your explanation. আসলে এই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে যাতে তোমরা এই ভিডিওগুলো দেখে আনন্দে আনন্দে আমেরিকান ইংলিশটা শিখতে পারো। সেক্ষেত্রে কি তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা কিছু শিখতে পেরেছো এই ভিডিও থেকে? ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের ভিডিওতে। Let's jump into the video. Hello, I'm John Russell. In a recent video, I compared casual speech with cutting away plants in a thick jungle. The basic idea is that speakers of American English cut off sounds or parts of words, much like a person going through the jungle might cut away leaves or branches. Understanding this idea can help you with your listening comprehension. Let's explore some common kinds of questions. Did you? Do you want to? What do you? Consider this question, one you might read or hear in formal English. Did you call me? In casual speech, I might say something like this. Did you call me? In other words, I cut the structure did you and replaced it with ju. Did you call me? Now, consider this question in formal written English. Do you want to go for a walk? In casual speech, a person might say, want to go for a walk? Want to go for a walk? This time, I cut out the word do and the subject of the sentence, you. Now consider our final question.
what do you, as in, what do you think? It sounds like this in casual speech. What do you think? Or, what do you think? What do you think? Or, what do you think? Please note that these casual structures are generally not used in writing. You do not need to use them either, but you should be familiar with them so that you understand them. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. I hope you guys understood, right? Yes. Who want to explain this time? In the video, he discussed the casual speaks of America. Let's explore some common kind of question. Did you call me? In casual speech, you call me. Thank you. You tried your best. স্যার, সবার মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায় যে ইংলিশ সবাই চর্চা করতে চায়, কিন্তু ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের যে পার্থক্যগুলো সেগুলো আসলে সবাই জেনে বুঝে একদম গুলিয়ে ফেলে। এক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা একটা সময় আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম, যেহেতু আমরা মানুষ যখন কারো অধীনে থাকে তখন সে যেভাবে কথা বলে আমরাও ওইভাবেই কথা বলা শুরু করি। তো ব্রিটিশরা আমাদের প্রায় 190 বছর শাসন করার পরে আমরা তাদের ভাষাটা আমাদের আয়ত্তে চলে এসেছিল। যেহেতু আমরা নতুন করে আমেরিকার দিকে ধাবিত হচ্ছে এবং তাদের এই নতুন নতুন পদ্ধতিগুলো আমাদের মাঝে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এখন মনে হয় আমেরিকান ইংলিশের দিকে আমরা নতুন করে ধাবিত হচ্ছি। একদমই ঠিক বলেছেন স্যার। এবং আমরা যে এরিয়াগুলোতে আসলে চর্চা করতে পারি সেটি হতে পারে স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি। স্যার, আপনি কি আমাদেরকে কিছু স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি ডিফারেন্স দেখাবেন? My dear students, today we will see some vocabulary differences. Let's see. British and American vocabulary. Today we will see flat. British accent is flat, but American, these are called apartment. So there is a difference between American and British. Can you tell me anybody, any of word? Raise your hand, please. British biscuit, American cookies. Good try. Thank you. My dear students, let's see the another topic. This topic is spelling differences. So in British people use favor, F-A-V-O-U-R, and American people spell it F-A-V-O-R. And last one is realize, R-E-A-L-I-S-E, realize. But American people use realize, R-E-A-L-I-Z-E, realize. Do you understand? Yes. Thank you. Any new example from you guys? Please, at first row. British people use C-O-L-O-U-R, color. American people use C-O-L-O-R, color. Very good. Thank you. My dear students, pronunciations is very important for learning English. So let's see some pronunciations. This British people use ka, C-A-R, but pronounced is ka. But American people pronounced is car, C-A-R, car. And the last one is reality. British people use it, pronounce it reality, R-E-A-L-I-T-Y, reality. But American people, this pronounce is R-E-A-L-I-D-Y, reality, reality. Do you understand? Yes. Any new example from you guys? Please. British people use care, America people use care. Thank you. Good try. ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের স্পেলিং, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি এই 3 এরিয়াতে স্যার আমাদেরকে শেখালেন এবং তোমরাও অংশগ্রহণ করেছো, যে বিষয়টি সত্যিই খুব সুন্দর। তোমরা যদি এভাবে অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করো এবং তোমরা আরও বেশি বেশি আমেরিকান ইংলিশ চর্চা করো, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি নেটিভ ইংলিশ খুব ভালো বলতে পারবে, এটা আমার বিশ্বাস। তো কি চর্চা করবে? ওকে, এবার আমরা চলে যাচ্ছি। আমরা সকাল থেকে যা যা শিখলাম সেই জিনিসগুলো একটু চেষ্টা করি, দেখা যাক তোমরা কেমন ডায়লগ বলতে পারো সেটি।
স্যার, who will take part in this segment? My dear students who want to take part in this segment, raise your hand. Almost they all are interested, sir. Sir, who will our first pair? They are our first pair. Please stand up. Hi Nafisa, how are you? Hello Shuhan, I'm fine. What's about you? I am also fine. What are you going now? I'm reading an article on the difference between British and American English. What are the difference between British and American English? British and American English are so different, such as spelling, pronunciation, vocabulary. Please tell me something about it. Some words in American are candy, apartment, eraser, etc. These words in British are sweets, flood, rubber, etc. What are the spelling difference between British and American English? In British, we spell C-O-L-O-U-R, but in American, we spell C-O-L-O-R. What are the pronunciation different? In British, R is never pronounced. They pronounce it computer, but in American, they pronounce it computer. I learned many things from you. Thank you so much. Not mention. Sir, call our second pair, please. Please stand up, our second pair. Hi Sohana. Hello Tinni. How are you? I'm alright. What about you? I'm fine too. Where are you going now? I'm going to learn spoken English. It's a good news because English is an international language. Without English we can't do anything. You're right. A good knowledge of English is essential for higher studies. It also helps us to get good jobs and better salaries. Not only that, it helps the business world. Its importance is no doubt great. You are quite right. Thank you. Thank you too. It's time for our third pair, sir. Call them. Third pair. Stand up, please. Hi Tofika, how are you? I am fine, and you? I am also fine. How do you like the new teacher in our school? Oh, he is a nice teacher. Have you attended any of his classes? Yes, his class is very interesting. His speaking is very attractive. Do you know his academic career? Yes, he obtained first division in SSC and HSC. He obtained first division in honors and masters. We are very lucky and proud of him. Yes, thank you. Welcome. Now call the fourth pair, sir. Please stand up, our fourth pair. Please. Hi Inni, how are you? I'm fine. What about you? I am good. What are you thinking? I'm thinking about the importance of education. That's good. Do you know most of the people of our country are illiterate? Yes, it is. Illiteracy is a scourge in our country. How can we remove illiteracy? We can set up adult education center. Of course, thank you so much. Thank you too. আমরা চমৎকার ডায়লগ শুনলাম, ওরা খুব চেষ্টা করেছে, সেটি ওদের বলা দেখেই বোঝা গেছে। আমরা সে বিষয়ে না যাচ্ছি, কারণ ওরা কিন্তু কথা দিয়েছে যে আমেরিকান ইংলিশ ওরা খুব ভালো করে চর্চা করবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে এই আয়োজনের সর্বশেষ সেগমেন্টে, কুইজ সেগমেন্ট। আর ইউ গাইজ রেডি? এখানে তোমাদের জন্য সর্বমোট 4টি কুইজ রয়েছে, যে কুইজগুলোর প্রশ্ন আমি তোমাদেরকে এক এক করে বলবো। যে মনে করো যে উত্তর জানো সে হাত তুলবে, যে সবার আগে হাত তুলবে আমরা তার কাছে যাব, তার উত্তর শুনবো। ওকে, আমাদের ফার্স্ট কুইজ হচ্ছে ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কত সালে স্থাপিত হয়? প্রথমেই হাত তুলেছো তুমি, আমি তোমার কাছেই যাচ্ছি। টেক দ্য মাইক্রোফোন। 2010 সালে ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের প্রথম কুইজ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর যে উপহার তোমার হাতে তুলে দেবে তোমাদের প্রিয় শিক্ষক দেলোয়ার হোসেন স্যার। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কুইজে। আর ইউ গাইজ রেডি? আমাদের সেকেন্ড কুইজটি হচ্ছে VOA এর ফুল মিনিং কি? শুধুমাত্র একজন হাত তুলেছো, তোমার কাছেই যাচ্ছি। VOA এর পূর্ণরূপ হলো ভয়েস অফ আমেরিকা। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের কুইজের দ্বিতীয় বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর যথারীতি তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক দেলোয়ার হোসেন স্যার। আমাদের তৃতীয় কুইজটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন অফ
WATER। ওকে, Water. একদম সঠিক উত্তর। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, আর তুলে দিচ্ছে যথারীতি দেলোয়ার হোসেন স্যার। ফোর্থ কুইজটি হচ্ছে, আমরা আজকে যে আয়োজনে এসেছি, তোমরা সকাল থেকে যেটা অংশগ্রহণ করছো এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছো, সেই আয়োজনের নাম কি? আমাদের অনুষ্ঠানের নাম ইংলিশ ফর ইউ। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের চতুর্থ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, যথারীতি তুলে দিচ্ছে দেলোয়ার হোসেন স্যার। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা বিজয়ী হতে পারোনি তোমাদের জন্য একটু খুশির সংবাদ আছে, তোমরা চাইলেও কুইজে অংশগ্রহণ করতে পারো। RTV লাইফস্টাইল পেজে গিয়ে তোমরা উত্তর দিয়ে বিজয়ী হতে পারো। তাহলে দেখে নাও সেই কুইজটি। এই পর্বের কুইজ, হোয়াটস দি আমেরিকান ভোকাবুলারি অফ ILL? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 4 জুলাই রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। শুরু থেকে তোমরা ধীরে ধীরে অনেক কিছু শেখার চেষ্টা করেছো। তোমরা ডায়লগ বলেছো, স্পেলিং প্রোনাউন্সিয়েশনের পার্থক্য দেখেছো, অনেক কিছুই তোমরা আসলে ইনভলভ থেকে করার চেষ্টা করেছো, যেটি তোমাদের জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু বয়ে আনবে। এবং তোমাদের সকলের তত্ত্বাবধায়ক শিক্ষকও চেষ্টা করেছে তার জায়গা থেকে সব কিছু জানানোর তোমাদেরকে। আমরা চলে যাচ্ছি আবারও দেলোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, প্লিজ সে Thank you very much. Give me a chance again. I highly appreciate this program. Especially, this program is very important for the learners because they do not know how to use the basic pronunciation or basic differences between pronunciations, spelling, vocabulary, and even in writing also. So I am grateful to these two institutions for arranging such an interesting program, and thanks to all. থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে আগাম শুভেচ্ছা দিয়ে যাচ্ছি এই কারণে যে তোমরা অনেক ভালো করে আমেরিকান ইংলিশ শিখবে। তোমাদের জন্য যে গাইডলাইনগুলো আমরা দিয়েছি সেগুলো চর্চা করবে, তাহলে তোমরা একদিন অনেক ভালো করবে। শুভকামনা থাকলো, ভালো থাকবে সবাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে এবং টিভি সেটের সামনে বসে যারা শিখেছেন তাদেরকেও ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর ইংলিশ ফর ইউর সাথে থাকবেন।